আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি চাকরিহারাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের ছবি। কোনো জায়গায় দেখা গেল ডিআই অফিস ঘেরাও, আবার কোনো জায়গায় দেখা গেল রাস্তা অবরোধ করে সারা দিন ব্যাপী প্রতিবাদ। সাধারণত কোচবিহারেতে দেখা গেল বা কোচবিহার থেকে যে ছবি উঠে এলো, সেখানে চাকরিহারাদের এই ডিআই অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। সেখানে দেখা গেল শিক্ষকদের উপরে পুলিশের লাঠি চার্জ। অন্যদিকে কসবাতেও দেখা গেল ডিআই অফিস ঘেরাও চাকরি হারাদের, এবং সেখানেও কিন্তু ধুমধুমার কাণ্ড। এখন প্রশ্ন রইল, এই চাকরিহারা শিক্ষকদের উপরে এই মমতা বা অভিষেকের চটি চাটা পুলিশের এই যে লাঠি চার্জ, এর পরেও কি এই চাকরিহারা শিক্ষকরা 2026 সালে এই মমতা ব্যানার্জিকে পুনরায় ভোটে নির্বাচিত করবেন বা এই সরকারকে সমর্থন করবেন? না, তাদের সারা রাজ্যের সমস্ত মানুষের সঙ্গে এই সরকারের বিকল্প কিছু ভাবার সময় এসেছে, সেই প্রশ্নচিহ্ন আমি এই খবরের মাধ্যমে তুলে ধরলাম এবং জনগণের এর দৃষ্টি আকর্ষণ করলাম। এই খবর দেখার পরে আপনারা এই বাঁকুড়া টিভির যে খবর, সেই খবর সম্পর্কে কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস সরকার ওই লিস্ট প্রকাশ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লিস্ট আজকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করছে। সামনে ঢুকবি না, সামনে ঢুকবি না। মুখ্যমন্ত্রী এই মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানবো না।
এই মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানবো না। এই মিথ্যা প্রতিশ্রুতি মন্ত্রী নেতাদের বাঁচিয়ে যোগ্য শিক্ষকদের পথে নামানো হয়েছে। মুখ্যমন্ত্রী সবার সময় দিতে হবে। আজকে যোগ্য শিক্ষক রাস্তায় আপনারা শুধু আজকে সমাজের অবক্ষয় শুরু হয়ে গেছে। আপনারা শুধু দেখুন এই শিক্ষকদের জন্য আজকে আপনাদের হাতে লাঠি, এই লাঠি আমাদের কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি, এই কলম কেড়ে নিয়েছে। আমরা শাসন করতাম সমাজকে শুধরে দেবার জন্য। আমাদের কোনো তো দোষ ছিল না। আমরা যেসব পরীক্ষা প্রসিডিওর মেনে পরীক্ষা দিয়েছি কিছু ছিল, আমরা তো কোনো সাদা কাদার কোনো ক্যান্ডিডেট দেখি আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন দেখতে পাইনি। কেন আমাদের আসলে একটা জলের বোতল ব্যবস্থা করতে পারেনি? আপনি জবাব দিতে হবে আপনাদেরকে, টেম্পারেচার মোটামুটি আপনাদের জবাব দিতেই হবে। এর থেকে আর আমরা আজকে সবাই আমরা আমাদের যা করণীয় আমরা অবশ্যই করব। মনে রাখবেন আমরা মাথার থেকে আমরা একত্রে হয় বাঁচবো না মরবো, যা হয় ডু অর ডাই। শান্তিপূর্ণভাবে এখানে যতক্ষণ না আমরা আমাদের এই দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে চলবে। এটা আমাদের প্রত্যেকটা যোগ্য শিক্ষক কর্মীদের দাবি। ডিআইও স্যার অবিলম্বে এসে উনি আমাদের কাছে ক্ষমা চাবে। উনি কেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি, কেন জল আমাদের সঙ্গে যারা এসেছেন সহযোগিতা শাসন থেকে ওনারা কি একটা জলের বোতল আমাদের আজকে দূর দিতে পারলো না? আমরা কি গুন্ডা ভাবছে? আমরা কি ক্রিমিনাল? আজকে শিক্ষকরা রাস্তায় বসে গেছে। আমরা শান্তপূর্ণ ভাবে কি আনন্দের ব্যাপার। আমাদের হাতে যারা যোগ্যতার সহিত তার হাতে ফ্ল্যাগ নেই, যারা দিন রাত খেটে কাগজ সেই কাগজে লেখা আছে চাকরির প্রত্যেকটা পদ্ধতি আর কাগজ অতিক্রম করে আজকে তার অবমাননা চাকরিগুলো এর থেকে সর্বস্ব 7 বছর চাকরি করলাম আমরা। আপনাদের ছাত্রছাত্রীদেরকে মন থেকে হৃদয় থেকে এই নতুন ভারত তৈরি করার জন্য যাদেরকে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি আমাদের পাশে এসে আজকে সেই সমস্ত শিক্ষক সমাজ রাস্তায় নেমে এসেছে। আমি যত সমাজের কাছে বলবো আপনারা পাশে এসে দাঁড়ান। আজকে আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি অনুরোধ করছি। আজকে আমাদের সমাজে প্রণব কুমার সরকার, আমি ভৌতবিজ্ঞানী, যারা শিক্ষা দেয় কাটা পাহাড়ে হাই স্কুল যোগ্যতার বলে এসেছে। আপনারা নিশ্চয়ই কোনো পরীক্ষা দিয়ে এসেছেন, আমরাও এসেছিলাম, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের সেই বিচার দিতে পারছি না, মানবো না। মুখ্যমন্ত্রী জবাব তুমি দেবেন না, জবাব তুমি দেবেন না, জবাব তোমায় দিতে শহীদ হতে রাজি আছি আমরা। সবাইকে বলছি অত শুনে নয়, মনে রাখুন আপনি ছাড় পাবেন না। আপনি কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা প্রতিশ্রুতি দেন। আপনি আবারও সেদিন ইন্দোর স্টেডিয়ামে যোগ্য অযোগ্যতা নিয়ে কথা বলছেন, তেমনি আপনি দুর্নীতিকে আপোষ করছেন। আপনি আবার বলেন নাকি 2-3টা তো দুর্নীতি হতেই পারে। বাহ, খুব ভালো, এটি হলো কি কথা। আর 2-3টা দুর্নীতি হলে আজকে এই অবস্থা। কেন দুর্নীতি হবে? 1% দুর্নীতি হবে না। আপনি তো সততার প্রতীক, তাই না? আপনি যেদিন পশ্চিমবঙ্গের ওই নবান্নের চেয়ারে বসেন সংবিধানের শপথ নেন, কি শপথ নেন? যে আমি কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো কিছু থাকবো না, আমি সততা নিয়ে থাকবো, সবার অধিকারকে নিয়ে থাকবো আমি, এটাই তো আপনি বলেছেন। আজকে তার এই পরিস্থিতি। আপনারা এটাও জানেন গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে সুপার নিউমারিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ, মানে প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও আপনার ওই মন্ত্রী মন্ডলীয় বর্গকে নিয়ে কি করলেন? সুপার নিউমেরিক পোস্ট করলেন। আর সেই সুপার নিউমেরিক পোস্টের কি হলো? পেটে সুর খেলা হয়ে গেল, ক্লিন চিট হয়ে গেল। আর আমাদের বেলায় কি হলো? চাকরি বাতিল হলো। ছাত্রছাত্রীদের স্বার্থে যোগ্য শিক্ষকদের বিদ্যালয় ফেরাতে হবে, যোগ্যতার লিস্ট প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব তুমি দেবেন না, জবাব তুমি দেবেন না, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই। তুমি
আমাদের যোগ্য অযোগ্যের যোগ্যতার বিচারে আমরা যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সিবিআই দেওয়া তথ্য থেকে শুরু করে রাষ্ট্রপতির পর্যন্ত রিপোর্টে আমরা যোগ্য। আমাদের নামে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তারপরেও আজকে আমরা রাস্তায়। ভাবুন আমরা কোথায় বাস করছি, আমরা যে দেশে বাস করছি সেখান থেকে আমরা ন্যায় বিচার পেলাম না। আমরা আজকে যোগ্য শিক্ষক হওয়ার পরেও মন দিয়ে পড়াশোনা করার পরেও যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরেও আজকে আমরা বঞ্চিত। এই বঞ্চিত দায় কার? আমার মনে হয়, আমাদের সকলের মনে হয় এটা রাজ্য সরকারের। এই দায় সম্পূর্ণ এসএসসি, কারণ এসএসসি আজ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়। আমরা কোনো সিভিক টিচার নই, আমরা রীতিমতো নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, কোর্টও প্রমাণ করতে পারিনি, তাই আমরা যোগ্যরা এমনকি বিচারিতা করছি আমরা যোগ্যরা মিটিংয়ে বললেন আমরা কিন্তু অথচ আপনারা খোঁজ নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি বেতন বন্ধের নোটিশ চলে এসেছে। কেন? উনি কি আমাদের আইওয়াস করছেন? একদম উনি আইওয়াস করছেন। আমাদের দাবি অযোগ্যকে আলাদা করতে হবে, যোগ্যদের চাকরি বজায় রাখতে হবে। যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছি, সেই চাকরি আমাদের বজায় রাখতে হবে এবং শুধু তাই নয়, অযোগ্যদের চিহ্নিত করে বার করতে হবে। এটাই আমাদের দাবি। আমরা কোনো পরীক্ষা দিব না, আমরা কোনো সিভিক ভলেন্টিয়ার না, আমরা কোনো সিভিক টিচার না, আমরা কোনো ভলেন্টিয়ার সার্ভিস দিব না। আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেই চাকরিটাই আমরা ফিরিয়ে দেওয়ার আবেদন করছি এবং সরকার এই দায় নিতে হবে। সরকার অযোগ্যদের কিভাবে ঢুকেছে সেটা সরকার জানে, আমরা তো জানি না। সেই দায়টা সরকারকেই নিতে হবে। তারা কিভাবে চিহ্নিত করে বার করবে তাদের ব্যাপার, কিন্তু আমাদের যোগ্যদের চাকরি, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমার নাম কৌশিক সরকার। আমরা একটাই পরিচয়, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। আমরা এটাই চাই, আমাদের চাকরি যথাযথভাবে। এখানে 26,000 অযোগ্য নয়, এর মধ্যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকেন্দ্র ছিলেন। তাহলে আমরা যোগ্যতার সহিত যোগ্যতার বিচার দিয়ে, যোগ্যতার প্রমাণ দিয়ে, পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে, পার্সোনাল দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা চাকরিতে যুক্ত হয়েছি। তাহলে আমাদের কি দোষ? ওই রাজ্য সরকারের মিথ্যাবাদী চরম দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই মিথ্যাবাদী রাজ্য সরকার মাননীয়, তিনি নাকি সততার কথা এই সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকতে হচ্ছে, কেমন লাগছে? মানুষের সরকার তিনি কি করলেন? আজকে আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের পথে বসিয়ে দিলেন, আমাদের পরিবারকে পথে বসিয়ে দিলেন। আমরা কি অন্যায় করলাম? আপনি আপনার মন্ত্রী সঙ্গ পঙ্গদের নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করে আপনাদের প্রমাণ আছে। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে মাস্টার সূর্য সেন, বিপ্লবী ক্ষুদিরাম, বিনয় বাদল দিয়ে এই ক্ষুদিরামের শহীদ মিনারের সামনে প্রতিজ্ঞা করছি, চড়াত করছি, যতক্ষণ না পর্যন্ত এই অন্যায় বলছি না, মানব না। মানতে নারাজ রয়েছে এবং সেই ছবি কিন্তু সরাসরি দেখছি আমরা এভিএন 24/7-এর পর। ছবিটা করি এসএলএসটি শিক্ষক শিক্ষিকা 2016 সালের যারা পরীক্ষার্থী তাদের প্যানেল বাতিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে, এবং তারপর থেকে বারংবার তারা হুঁশিয়ারি দিতে থাকেন এবং এরপর আজকে তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে কসবা ডিআই অফিস। সেই ডিআই দপ্তরের সামনে ইতিমধ্যে উত্তেজনা পরিস্থিতি শুরু হচ্ছে, কারণ এক পাশে যেমন শিক্ষক শিক্ষিকা তারা এসে উপস্থিত হচ্ছে, অন্যদিকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখানোর চেষ্টা করছি ছবিটা ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা সেই ছবিটা
দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে শিক্ষক শিক্ষিকা, পুলিশের সাথে হাতাহাতি, ব্যারিকেড ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে, দেখানোর চেষ্টা করছি ছবিটা, কসবাগ ছবি ইতিমধ্যে ব্যারিকেড ভাঙছে, ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করছে শিক্ষক শিক্ষিকা। দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙা হচ্ছে, ভেতরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শিক্ষক শিক্ষিকা 2016 যাদের পরীক্ষা ছিল সেই এসএসসি শিক্ষক শিক্ষিকা তাদের এই আন্দোলন এবং আজকে জেলায় জেলায় তাদের এই কর্মসূচি ডাক তারা দিয়েছিলেন। ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি ছড়িয়েছে বিভিন্ন জেলাতে। তারপরে কসবায় দেখতে পাচ্ছেন ব্যারিকেডের ওপরে ওঠার চেষ্টা করছে, আজ ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করছে শিক্ষক শিক্ষিকা। ব্যারিকেড ভাঙার প্রবণতা অর্থাৎ আন্দোলন তুঙ্গে এসএলএসটি শিক্ষক শিক্ষিকা যারা ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে তাদের আন্দোলন তুঙ্গে আজকে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি।
ধরে নিয়ে যাচ্ছে, ওই দেখুন কি অবস্থা। হসপিটাল ব্যবস্থা করো, হসপিটাল কোথায় আছে? কাছাকাছি এত আইপিএস কে তোর সামনে কেন? আইপিএস বলে এত তোর সামনে, আইপিএস বলে এইভাবে আমাদের আপনাদেরকে মেরেছে স্যার, আমাদেরকে মারধর করছে স্যার। হ্যাঁ বলুন স্যার, বলুন। উত্তেজনা হচ্ছে স্যার, অন্যায়ভাবে কোনো ছাত্রকে মারিনি স্যার, অন্যায়ভাবে কোনো ছাত্রকে মারিনি স্যার। কেন মারলেন স্যার? কেন মারলেন স্যার? কেন মারলেন স্যার? কার নির্দেশে মারলেন স্যার? কার নির্দেশে মারলেন স্যার? কোন অধিকারে মারলেন স্যার? কোন নির্দেশে মারলেন স্যার? বলুন স্যার। কিভাবে শান্ত হব? কিভাবে সাইড